অ্যাপল নতুন কোনো ডিভাইস আনলে আমি বরাবরই খুব বেশি এক্সাইটিং থাকি। সাধারণত ফেসবুক এবং টেক কাল্টের গ্রুপে সে খবরটি জানাই। কিন্তু যখন আইফোন SE আনলো আমি জানলাম এবং অ্যাপলের ওয়েবসাইটে বিস্তারিত দেখছিলাম, কিন্তু আমি আমার ফেসবুক পেজ এবং গ্রুপে বিষয়টি জানাতে পারিনি। তার একটি বড় কারণ, আমি ফেসবুকে ব্লক আছি। স্বয়ং অ্যাপলের কারণে ফেসবুকে আমি 3 দিনের জন্য ব্লক খেয়েছি। কেন সে ব্লক খাওয়া সেই গল্পটি বলবো পুরো ভিডিওর শেষে। দেখছেন টেক কাল্ট ইউটিউব চ্যানেল, আর আমি আছি তুষিন। অনেকদিন ধরে দ্য নিউ আইফোন SE নিয়ে টেক জগতে বেশ গুজব চলছিল এবং কবে আসবে সেই ডেট নিয়ে অনেক তথ্য ফাঁস হচ্ছিল। তো অবশেষে অনেকটা সবাইকে সারপ্রাইজ করে দিয়ে OnePlus 8 এবং 8 Pro বাজারে আনার কয়েকদিনের মধ্যেই নতুন আইফোন নিয়ে হাজির অ্যাপল। এই ফোনটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, তার কারণ হলো দামের কারণে। কারণ এই ফোনটির দাম শুরু হয়েছে $399 থেকে, যেটি বাংলাদেশি মুদ্রায় হতে পারে 35,000-এর মতো। এই দামের একটি ফোনে আছে হলো ফ্ল্যাগশিপ লেভেলের A13 বায়োনিক চিপসেট। গত 6-7 মাস ধরে আমি আইফোন 11 ব্যবহার করছি। এতে যে প্রসেসরটি রয়েছে সেম প্রসেসর রয়েছে অ্যাপলের নতুন SE-তে। তবে এই ফোনের ডিজাইন অনেকে হতাশ করবে, কেননা ডিজাইনটি দেখতে সেই 3 বছর আগে আইফোন 8-এর মতো। আমরা যদি ডিসপ্লেতে তাকাই, এতে রয়েছে 4.7 ইঞ্চি ডিসপ্লে এবং যার PPI 326। বলা যায় এই ডিসপ্লেটি খুব বেশি খারাপ না, মোটামুটি ভালো ডিসপ্লে বলা যায় এই বাজেট রেঞ্জের মধ্যে। যদি ডিজাইনের কথা বলি, ডিজাইন খুব বেশি সুন্দর না, সেই পুরানো আমলের মতো বাটন রয়েছে, অনেক বেশি বেজেল রয়েছে। এই ফোনটির ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 1.8। ক্যামেরা হার্ডওয়্যার পুরাপুরি হলো আইফোন 8-এর মতোই, বাট ফিচারের দিক দিয়ে আইফোন 8 থেকে বেটার, কেননা অ্যাপলের বহুল জনপ্রিয় পোর্ট্রেট মোড রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এতে রয়েছে f2.2 অ্যাপারচারের 7 মেগাপিক্সেলের ক্যামেরা, যদিও ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড নেই। সাধারণত অ্যাপলের নতুন কোনো ফোন আসলে প্রেস ইভেন্ট কিংবা অ্যাপলের ওয়েবসাইটে ফোনটিতে কত মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য বলে না। ব্যতিক্রম ঘটেনি এবারও। আইফোন SE-তে কতটুকু মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি অ্যাপল। তবে অ্যাপল বলেছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আইফোন 8-এর মতোই থাকবে। এবার প্রশ্ন, এই ফোনটি কেনা উচিত হবে কি উচিত হবে না? যারা ডিজাইন পছন্দ করেন এবং নচ এবং ইনফিনিটি ডিসপ্লের ভক্ত, তাদের জন্য এই ফোনটি খুব বেশি সাজেশনে থাকবে না। তবে যারা একটি পারফরমেন্স এবং মোটামুটি খুব বেশি উন্নত ডিজাইন না, মোটামুটি ডিজাইনের একটি ফোন চান এবং বেটার পারফরমেন্স চান, তারা এই ফোনটি নিতে পারেন। বাংলাদেশের বাজারে যখন ফোনটি আসবে মোটামুটি সময় 3-4 মাস লাগতে পারে করোনা ইস্যুর জন্য, এবং আমার কাছে মনে হয় তার আগেও চলে আসতে পারে। দেখা যাক কবে আসে। তবে বাংলাদেশে যখন আসবে আমার কাছে মনে হচ্ছে ফোনটির দাম থাকবে 40 থেকে 50,000 টাকা এই রেঞ্জে। আস্তে আস্তে হয়তো দামটা কমতে পারে। দেখা যাক বাজারে এই ফোনটি কতটা জনপ্রিয়তা পায়। আপনার কি মনে হয় এই ফোনটি কি এই রেঞ্জে এই মুহূর্তে কেনা উচিত কি উচিত না? কমেন্ট সেকশনে তা জানিয়ে দেন। এবার আসি কাহিনী, কী কারণে আমি 3 দিন ফেসবুকে ব্লক ছিলাম। যখন আইফোন 11 লঞ্চ হলো, আমি একটি অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইন্ট্রো ভিডিও টেক কাল্টের ফেসবুক পেজে দিয়েছিলাম। বাট হঠাৎ করে 3 দিন আগে ফেসবুক আমাকে নোটিশ দিল যে অ্যাপল ক্লেম করেছে, কপিরাইট ক্লেম দিয়েছে, এবং আমি ফেসবুকে কোনো কমেন্ট, কাউকে ইনবক্স, কোনো পোস্ট কিছু করতে পারছি না। এই ছিল আজকের ভিডিও। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।